আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, নারায়ে তাকবীরের স্লোগান শোনার পরে ওই মিছিলে তোদের কোনো সম্পর্ক ছিল না, ওই মিছিলের সাথে তোরা যাস নাই, ওই মিছিলের সাথে তোরা দূরত্ব বজায় রেখেছিলি, বলেছিলি ওটা জামাত শিবিরের স্লোগান, বলেছিলি ওটা জামাত শিবিরের মিছিল, ওই মিছিলের সাথে আমরা যাব না, ওই মিছিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, কোনো রাজনৈতিক বক্তব্য না, একটু প্রাণ খুলে বলেন না, নারায়ে তাকবীরের স্লোগানটা কি জামাত শিবিরের নাকি আমাদের সবার? আমাদের সবার। এই স্লোগান কোনো দলের নয়। এই স্লোগানকে দল দিয়ে বুঝিয়ে দলকানা করিয়ে আমাদেরকে উল্টা বোঝানো হয়েছে অতীতে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগানের সাথে যাদের অ্যালার্জি চুলকানি, ভবিষ্যতে তাদেরকে আল্লাহ আবারও লাঞ্ছিত করবে, ঠিক কিনা? সুতরাং নারায়ে তাকবীরের স্লোগানকে যাদের তেলে বেগুনের মতো অ্যালার্জি বৃদ্ধি পায় বুঝে নিতে হবে, ওরা বাতিল পন্থী ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযান, খবরদার দুইটা করে যে কান নিছস আমি আল্লাহর পক্ষ থেকে, কিয়ামতের ময়দানে ভাবতেছো কানের মনে হয় কোনো হিসাব নেওয়া হবে না, কানের হিসাব নেওয়া হবে না, অবশ্যই কানের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মাপ পাবা না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুনিয়াতে শোনার পরেও যারা শুনে না, দেখার পরেও যারা দেখে না, আর কলব থাকার পরেও সঠিকটা উপলব্ধি করে না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারা তাদের জীবদ্দশায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ওদের তুলনা হচ্ছে চতুষ্পাদ জন্তুর মতো। চতুষ্পাদ জন্তু যারা, এদের ভিতরে কোনো হিতাহিত জ্ঞান আসেনি। একটা হরিণ যখন একটা বাঘ শিকার করে, ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, শুধু একটা বাঘ ওটা খায় না, আরো 10টা বাঘ এসে বলে তুই যেহেতু খাইতেছস আমারও কিছু ভাগ দে, ঠিক কিনা বলেন? একটা হরিণ যখন একটা বাঘ তাড়া করে আর বাকি বাঘগুলা ওখানে দাঁড়িয়ে থাকে না, দলবদ্ধ হয়ে একটা হরিণকে তাড়া করতে শুরু করে। উলাইকা কাল আনআম, এজন্য আল্লাহ পশুর কথা, চতুষ্পাদ জন্তুর কথা এই জন্য আল্লাহ এনেছেন, কেননা পশুর ভিতরে কোনো হেতাহিত জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? অথচ মানুষের দিকে খেয়াল করেন, একটা ভাই বড় ভাই যখন আপনাদের চট্টগ্রাম শহরে এই পেকুয়ার বাজারে যখন মার খাইতেছে, ওই ভাইটা যখন তার রক্তের ভাইকে ফোন দেয়, ভাই আমারে 4-5 জন মিলে আমারে অ্যাটাক করে পিটাইতেছে, তুমি তাড়াতাড়ি আহো। এখন ভাই ফোনে কয় তুই দাঁড়া, শুধু আমি একাই আইতাম না, আমার 14 গোষ্ঠী যা আছে সব কয়টা লয়ে আইতাম। কথা কয় না, আরে না আওয়াজ দেয় রে, এদিকে বাঁচায় না মনে হয় কেউ মার খাইলে, তুই পিটা আমিও পিটাই নাকি, বাগাবাগি করে পিটাই, এডি নাকি বাঁচাইতে আসে? আল্লাহ বললেন, বান্দারে পশুর আর তোদের ভিতরে ডিফারেন্স বা সেপারেশন, দূরত্ব হচ্ছে এটাই। পশুর ভিতরে হিতাহিত জ্ঞান নাই, কিন্তু আমি আল্লাহ তোদেরকে হিতাহিত জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম। উলাইকা কাল আনআম, কিন্তু কলব, অন্তর, চোখ আর কান থাকার পরে যারা শোনার চাইতে দেখার প্রলোভন করে এবং চিন্তা করার মন আছে তারপরেও চিন্তা না করে যারা দূরে সরে যায়, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আয়াতের দিকে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিফাকুল আকবার যাদের ভিতরে থাকবে, অর্থাৎ ভিতরে এক বাইরে আর এক, এরকম গুনাহবালি যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার ওই বান্দাদের জায়গা দুনিয়াতে যেমন পশুর চাইতে নিকৃষ্ট অবস্থান থাকবে, দুনিয়াতে ওদের যেমন কোনো সম্মান থাকবে না, মরার পরে আখিরাতে কাফের আর মুশরিকদের চাইতে জঘন্যতম জায়গায় আমি আল্লাহ ওদের অবস্থানটা দান করে দিব। বলুন তো, দুনিয়াতে যাদের মুনাফিকিত্ব প্রকাশিত হয়, যারা মুনাফিক, এটা যখন প্রকাশ হয় ওদের কি কেউ সম্মান করে নাকি? না আসো 2টা চা খাওয়ায়, হ্যাঁ? অথচ আমাদের মা বোনদের ভিতরে এই কাজটা আছে, দেখবেন এর বাসার কথা ওর বাসার কথা আর একজনের বাসায় যা প্রচার চালায়, ঠিক কিনা বলেন? এগুলো আছে না নাই? আল্লাহ বলেন, খবরদার এই কাজগুলো তোমরা সম্পর্ক যুক্ত করবে না,
ঠিক কিনা? তাহলে ওই কাজের সাথে যারা সম্পর্ক রাখবে, ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ দিই। বলুন তো, আপনাদের এই পেকুয়ার বাজারে আতরের দোকানে আপনি ঢুকেছেন, প্রবেশ করেছেন, আতর আপনি ক্রয় করেন নাই, কিন্তু আতরের দোকানে যাওয়ার কারণে আতরের একটা ঘ্রাণ আপনার শরীরের ভিতরে আসে না নাই? কিন্তু ওই মা বোনরা যখন আরেকজনের মুনাফিকিত্ব প্রচার, যখন চকুলখুরি কথা যখন আরেকজনের কাছে বলে, ওই মা বোনটা যখন খালেস নিয়েতে শুনে, আল্লাহ সন্তুষ্টির জন্য শুনে, আছে না নাই? যে বই না, আমি তোমার কাছেই কইতাছি আর তুমি কারো কাছে কইতো না, এমন কয় না? আবার উনিও মনোযোগ দিয়ে যে শুনে, ঠিক কিনা? যে তুমি আমার কাছে কও, আমার কাছে কইলে তুমি নিশ্চিত থাকতে পারবা এটি আর কোথাও যাইবো না, কথা কয় না? এটা যখন আপনি শুনতেছেন, আতরের দোকানে গেলে যেমন না কিনলে ঘ্রাণটা চলে আসে, মুনাফিক না হইলেও ওই কথা শোনার কারণে নেফাকিত্বের একটা গুণাবলী আপনার ভিতরে প্রবেশ করে, ঠিক কিনা? এই জন্য করে নেফাকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকবে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রচন্ড ভাবে মুনাফিকিত্বকে প্রচন্ড ভাবে তারা ভয় পেতেন। তার একটা এক্সাম্পল আমি হাদিস থেকে যদি আপনাদেরকে দিই, কষ্ট হবে নাকি? শুনবেন? কতক্ষণ শুনতেন? 12টা পর্যন্ত? সুবহানাল্লাহ। না 12টা না, আমি আর অল্প কিছুক্ষণ কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনায়, তিরমিজির বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার কাছে আসলেন, বললেন, ও হানজালা রে, কেমন আছো? কাইফা হালুকা ইয়া হানজালা, ও হানজালা তুমি কেমন আছো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করলেন, হানজালা তুমি কেমন আছো? বিশ্বনবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর রে, তুমি কি আমারে জিগাও নাকি আমি কেমন আছি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হানজালা রে, হ্যাঁ তোমার এই জায়গায় তুমি কেমন আছো আমারে কও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফাকাতুল হানজালা, ও আবু বকর রে, ও আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী রে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কল কি ভয়, আতঙ্ক তাদের হৃদয়ের ভিতরে। সাহাবীরা কি মুনাফিক ছিলেন? ছিলেন না। কেমন ভয় তাদের হৃদয়ের ভিতরে, একটু খেয়াল করে শুনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফাকাতুল হানজালা, ও আবু বকর রে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তো অবাক, কেননা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানতেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যাদের ভিতরে নিফাকি থাকবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে গেলে কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদেরকে আল্লাহ রেখে দিবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা শুনে অবাক হয়ে গেলেন, আর তিনি প্রশ্ন করলেন, ও হানজালা রে, তুমি কি বলো, তোমার কি বুঝ জ্ঞান আছে নাকি? তুমি এই কথা বললে কেন? ও হানজালা, তুমি কেন বললা যে নাফাকাতুল হানজালা? ও আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, এই কথা কেন বললা রে হানজালা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, ও আবু বকর রে, এই জন্য বললাম কারণ আমরা যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমরা থাকি, তখন রাসূলের মাহফিলে বসার পরে বিশ্বনবী যখন আমাদেরকে জান্নাত আর জাহান্নামের ওয়াজগুলা শোনায়, জাহান্নামের কথাগুলো বলে, জাহান্নামের ভিতরে এমন এমন আযাব হবে, কিয়ামতের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আল্লাহর হাবিব যখন কিয়ামতের বয়ান করে, আল্লাহর হাবিব যখন জাহান্নামের বয়ান করে, ও আবু বকর রে, তখন মনে হয় জান্নাত আর জাহান্নামগুলা নিজের চোখে বসে বসে আমরা সেটাকে লাইভ টেলিকাস্ট করে আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু আবু বকর, আল্লাহর হাবিবের দরবার থেকে যখন চলে আসি, তখন এই উপলব্ধিগুলো আমাদের ভিতরে থাকে না। অথচ বিশ্বনবী তো বলেছে, মুনাফিক যারা হবে তাদের ভিতরে এক, বাইরে আর এক হবে। ও আবু বকর, আমি তো বড্ড ভয় পাই, না জানি আমি আমার নিজের নামটা নিফাকের কাতারে আমার নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনিও ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আসলেই তো, যদি এমনটা হয় তাহলে আমি আবু বকরের তো আর খবর নাই। আমি আবু বকর যখন বিশ্বনবীর দরবারে থাকি,
রাসূলের মুখে জাহান্নাম আর জান্নাত আর জাহান্নামের বয়ান শুনলে আমি মনে হয় সেটাকে লাইভ দেখতেছি, কিন্তু যখনই বিশ্বনবীজির থেকে চলে এসে আমার ফ্যামিলির কাজের কর্মের ভিতরে আমি চলে যাই, ফ্যামিলির সাথে সময় দিই, স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করি, আমার সন্তান সন্ততির সাথে সময় দিই, এই দুনিয়ার জিন্দেগির সাথে সময় স্পেন্ড করি, তখন তো আমার ওই উপলব্ধিগুলো আমার ভিতরেও থাকে না। ও হানজালা, তাহলে তো মনে হয় আমি আবু বকরও শেষ। নাউজুবিল্লাহ বলেন, কি ভয় তাদের ভিতরে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে বললেন, ঠিক আছে চলো, দুইজনে মিলে বিশ্বনবীজির দরবারে যাব, আল্লাহর হাবিবের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবো, ও আল্লাহর নবী, আপনি এর একটা সমাধান দিয়ে দেন, একটা সলিউশন দিয়ে দেন। আল্লাহর হাবিবের দরবারে দুইজন হাজির হলেন। ওহে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলে, ও আবু বকর তুমি কও। হানজালা কয় না আমি কইতাম না, তুমি কও। আবু বকর কয় না তুমি কও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো সাহাবীদের ভাব বা তাদের বলার ভাব প্রকাশটা দেখলে বুঝে নিতেন। আল্লাহর হাবিব বললেন, বলো কি বলতে চাও, আতঙ্কগ্রস্ত কেন? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, নাফাকাতুল হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বিশ্বনবী বললেন, হানজালা কেমন করে মুনাফিক হলো আমাকে বলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, হানজালা যখন আপনার দরবারে থাকে, আপনি যখন জান্নাতের কথা বলেন, হানজালা বুঝতে পারে যে সে যেন জান্নাতটাকে নিজের চোখে সে বসে বসে দেখতে পাচ্ছে, আর যখন জাহান্নামের আলোচনা আপনি রাসূল করেন, তখন হানজালা সেটাও বুঝতে পারে, মনে হয় এই জাহান্নামের কঠিন আযাব আল্লাহ তাআলা মানুষদেরকে দিচ্ছেন জাহান্নামী কাজকর্ম করার কারণে। ওগো আল্লাহর নবী, হানজালা নিজেই বলে, শুধু হানজালার এই প্রশ্নটা নয়, আমি আবু বকরেরও এই প্রশ্ন আছে। ও আল্লাহর নবী, যখন আপনার দরবার থেকে আমরা বের হয়ে যাই, তখন আমাদের ভিতরে এই লাইভ টেলিকাস্ট করে যে জান্নাত জাহান্নামটা আপনার সামনে বসে দেখতে পারি, এই উপলব্ধিটা আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে আমাদের ভিতরে আর কাজ করে না। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাউ তাতুবুনা আলা মা তাকুলুনা ইনদি ওয়া ফি যিকর লাসাফাহাতিকুমুল মালায়েকা। ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আমি রাসূলের দরবারে থাকাকালীন যেইভাবে জিকির আজগারের ভিতরে মনটাকে নিবিষ্ট করে রাখতে পারো, আর আমার দরবার থেকে চলে যাওয়ার পরে তোমাদের উপলব্ধিগুলা যদি সেম ক্যাটাগরিতে থাকতো, তোমরা যদি বাসায় যাওয়ার পরেও যদি জিকির আজগারের ভিতরে সেম ভাবে থাকতে পারতা, ও আবু বকর, আমি রাসূলের দরবারে থাকাকালীন যেইভাবে জান্নাত জাহান্নামরে লাইভ টেলিকাস্টে দেখতে পারো, তোমরা বাসাতে যাওয়ার পরেও ওইভাবে জান্নাত জাহান্নামরে দেখতে পারতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কত সুন্দর করে সাহাবীদেরকে বুঝ দিচ্ছেন। সাহাবীদের হৃদয়ের ভিতরে তারপরেও শান্তি আসে না। বললেন, ওগো আল্লাহর নবী, তারপরে এটা কেন হবে আপনি বলে দেন। বিশ্বনবী বললেন, শোনো, যদি তোমরা আমার দরবারের ভিতরে যেমন থাকো, এমন তোমাদের বাসার কাজের ভিতরে থাকে না, কেননা এখানে যখন বসো তোমাদের মন কান প্রাণ সবটা নিবিষ্ট থাকে আমি রাসূলের প্রতি, আর বাসাতে যাওয়ার পরে ফ্যামিলি কার্যক্রমের ভিতরে তোমাদের মনোযোগ চলে যায়, যার কারণে আমি রাসূলের দরবারে থাকাকালীন যেই উপলব্ধি থাকে বাসায় যাওয়ার পরে ওই উপলব্ধি থাকে না। সুতরাং জেনে রাখো আবু বকর রে, অবস্থার হেরফের ঘটতে পারে, অর্থাৎ এক অবস্থার উন্নতি অপার অবস্থায় অবনতিও ঘটতে পারে। ও আবু বকর রে, কিন্তু ঈমানের উপরে তোমরা আছো, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, মুফাসসিরিন ইকরামরা কলমটাকে স্টপ করে ফেলেছেন। ওনারা অবাক হয়ে গেছেন, সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের মুনাফিক হওয়ার ব্যাপারে এত আতঙ্কগ্রস্ত হয়ে যেত যে তাদের খাওয়া ঘুম থাকতো না। আর আমরা আজকে অসংখ্য কাজ করছি, মুনাফিকের ভিতরে হয়তো নিজের নামটাও লিপিবদ্ধ করে ফেলেছি, এরপরও আমাদের অনেকের ভিতরে সেই উপলব্ধিটা আসে না। কথা কোন ঠিক কিনা? আরো যখন দেখবেন কেমন করে একবারে বর্তমান এই প্রেক্ষাপট অনুযায়ী আপনি আমাদের সাথে মিলান। একজন ব্যক্তি যখন নামাজ আদায় করে না,
একজন ভাই যখন তারা ডাক দিয়ে বলে ভাই চলো নামাজে যায়, ওই ব্যক্তির ডাক দেওয়ার পরে উনি জবাব বলে শুনো তুমি নামাজ পড়ছো তো কি হয়েছে, আমি নামাজ পড়ি না তাও ঠিক আছে, আর তুমি নামাজ পড়ো তোমার চাইতে আমার ইমানটা মজবুত। কথা বল, এই কথা বলে না অনেকে, আছে না না এগুলি? আল্লাহর হাবিব বলেছেন ও আমার সাহাবীরা, আমার উম্মতরা কান খুলে শুনে রাখো, আমার সাহাবীরা মুনাফিকের এত বেশি ভয় করতেন, ইবাদত বন্দেগী করার পরে তাহাজ্জুদ গুজারি হওয়ার পরে এত ভয় করত, আর তোমরা নামাজ না পড়া কেমনে ভাবো মুমিন হয়ে গেছে? কথা বল। এজন্য মুনাফিক এই ভয়টা আমাদের ভিতরে রাখতে হবে, কেননা মুনাফিক যারা হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় আল্লাহ তাদের অবস্থান করে দিবে। একটু জিকির করেন লা ইলাহা, ঠিক আছে কেন? লা ইলাহা, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন। চাটা একটু চেঞ্জ করতে হবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লাগাই ফেলেন, লাগাই ফেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম মুনাফিকগুলো তো কয় প্রকার? 2 প্রকার। এখন প্রকারগুলো জানার আগে মুনাফিককে সাহাবীরা কতটা ভয় করতেন আমরা জানতে পেরেছি। এখন যদি আমরা প্রকারগুলো জানি তাহলে আমাদের ভিতরে কর্মপদ্ধতির ভিতরে একটা অ্যাক্টিভিটি তৈরি হবে যে না আর যাই করি না কেন মুনাফিক হওয়া যাবে না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুনাফিকের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে তাফসীরের ভিতরে যা এসেছে, এক প্রকার নিফাক হচ্ছে মুনাফিক, নিফাকে আকবার। এই প্রকার মুনাফিকের একটা চরিত্র সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আনহুর জামানায় ছিল। সাহাবীদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট একটা মুনাফিক ছিল রাসূলের জামানায়, যাকে আমরা এক নামে এক ধামে নাম বললেই তাকে চিনতে পারি। তার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই, জগৎ বিখ্যাত নিকৃষ্ট এক মুনাফিক, ঠিক কিনা? কুখ্যাত নিকৃষ্ট এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অগণিত আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুনাফিকুন, কোরআনের ভিতরে 63 নম্বর সূরা। কত নম্বর সূরা? কথা কোন? 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে কয়েকটা আয়াত নাজিল করেছেন। মুনাফিকরা কেমন হয়, আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে আল্লাহ কত চমৎকার ভাবে আয়াত নাজিল করেছেন। সাহাবীদের সত্যায়িত্বের ব্যাপারে কতটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন বলেন তো, একটু জানার দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে যদি আমরা আরো একটু স্পষ্ট হতে পারি যে মুনাফিকরা কেমন হয় বা তাদের আচরণ পদ্ধতিগুলো কেমন, তাহলে আমাদের নিজেদের অর্থাৎ আমাদের সমাজের ভিতরে যারা মুনাফিক ওদেরকে আমরা কোরআন দিয়েও বোঝাতে পারবো। বলুন তো, তাফসীর মাহফিলগুলোতে আমরা যদি নিফাকের চরিত্র নিয়ে বাসায় যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে হয়তো বা এই বিষয়টা আমাদেরকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা বলেন? চলুন আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করলেন সেটা একটু জানা যাক। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বিশ্ব নবীর জামানায় আব্দুল্লাহ বিন উবাই জঘন্যতম মুনাফিক। তাবুকের জিহাদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 জন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই সেদিন ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের ভিতর থেকে সে বাহির হয়ে গেছিল, ইসলামের ক্ষতি করার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 300 সাহাবীদের একটা নেতা করে তাবুকের জিহাদের জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সাইয়েদিনা
যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাবুকের জিহাদের সময় তিনি বলছেন সেটা তাবুকের যুদ্ধ ছিল। এই যুদ্ধে আমি বাতাসের সাথে আমার কানের ভিতরে একটা আওয়াজ এলো, আব্দুল্লাহ বিন উবাই কারো জানি বলতেছে যে আমরা এখন মক্কাতে আছি, মদিনাতে যাওয়ার পরে আমাদের ভিতর থেকে যত রকম সাহাবীরা আছে যারা অর্থবিত্তর দিক থেকে অনেক নিচু, অর্থাৎ যাদের অর্থবিত্ত নাই, সম্পদশালী না, যারা ধনী না, শিল্পপতি না, এমন যে সমস্ত সাহাবীরা আমাদের ভিতরে আছে, আমরা মদিনাতে যাওয়ার পরে ওই সমস্ত সাহাবীদের থেকে আমাদের ভিতর থেকে মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন উবাই শুধু এটা বলে ক্ষান্ত হলো না, সে আরো একটা জঘন্য কথা বলল। তার ওই কথাটা ছিল, সে বলল, ও আমার ভাইরা, খেয়াল করে শোনো, রাসূলের কাছে, রাসূলের সাথে এতদিন আমরা থাকছি, সেই মদিনা থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বনবীর সঙ্গী হয়ে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করছি, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও আল্লাহর হাবিব 2টা টাকা বলো বা কিছু সম্পদও বলো আমাদের ব্যাপারে খরচ করে না, আমাদের একটা গাড়ি বাড়ি করে দেয় না, আমাদের একটা বিল্ডিং তৈরি করে দেয় না, মদিনাতে আমাদের কোনো জমি জায়গা ক্রয় করে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যতটা গরিব সাহাবীদেরকে সহযোগিতা করছে, আমি আব্দুল্লাহ বিন উবাই এতদিন দেখে আসলাম আল্লাহর হাবিব আমাদের ব্যাপারে কোনো কর্ণপাত করে না। সুতরাং একটাই কথা, আমাদের ভিতরে আমরা অসম্মানিত অর্থাৎ গরিব কোন সাহাবীদেরকে আমাদের ভিতরে রাখতাম না। মদিনাতে যাওয়ার পরে সব কয়টারে ঘাট ধরে মদিনা থেকে আমরা বের করে দিব। নাউজুবিল্লাহ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাকে তিনি শেয়ার করলেন। ও চাচা, ও আমার চাচা, প্রাণ প্রিয় চাচা, আল্লাহর হাবিবের সাথে আপনার বড্ড সম্পর্ক ভালো, এজন্য আপনার কাছে আমি একটা গোপন তথ্য দিতে চাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আমার চাচা, কান খুলে শুনে রাখেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে আমি যখন একটি কথা শুনেছি, আব্দুল্লাহ বিন উবাই সাহাবীদেরকে বলছে সে মদিনাতে যাওয়ার পরে আমাদের ভিতর থেকে যত গরিব আপনা সাহাবী আছে সব সাহাবীদেরকে সে মদিনার থেকে বরখাস্ত করে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলতে পারলাম। শুধু তাই নয়, আমার চাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো জঘন্য একটা মন্তব্য করেছে। সাইয়েদনা ওমর বললেন, কি সেই মন্তব্য আমাকে বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, আব্দুল্লাহ বিন উবাই বলেছে, আব্দুল্লাহ বিন উবাই এই কথা বলেছে যে এতদিন ধরে রাসূলের সাথে আমরা থাকলাম, এতদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকছি, কিন্তু মক্কাতে আসার পরে আল্লাহর হাবিব একটা টাকা, একটা পয়সা, একটা দিরহামও আমাদের দেয় না, আমাদের ঘর বাড়ি করে দেয় না, আমাদের অর্থবিত্ত দেয় না, সুতরাং আল্লাহর হাবিবের সাথে আমরা আর থাকতাম না। নাউজুবিল্লাহ। এই কথা জানার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সাথে বড্ড সম্পর্ক ভালো, আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা ওমর চলে গেলেন বিশ্বনবীর দরবারে। কে বললেন, আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর প্যারা হাবিব, আপনার ব্যাপারে জঘন্যতম মন্তব্য করেছে আপনার এক সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। রাসূল বললেন, কি বলেছে আমাকে বলো। সাইয়েদনা ওমর বললেন, ও আল্লাহর নবী, আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি মদিনার থেকে আসার পরে বা ঈমান আনায়নের পরে আব্দুল্লাহ বিন উবাই সহ বিভিন্ন সাহাবীদেরকে আপনি নাকি অর্থ সম্পদ দিয়ে কোনো প্রকার তাদেরকে আপনি উপকৃত করেন নাই, এবং ওরা প্রতিজ্ঞা করেছে ওরা যখন মক্কা থেকে মদিনায় চলে যাবে, মদিনাতে যাওয়ার পরে যত গরিব আপনার সাহাবী আছে তাদেরকে তাদের দল থেকে অর্থাৎ মদিনা থেকে বহিষ্কার করে বের করে দিবে। নাউজুবিল্লাহ। এখন আব্দুল্লাহ বিন উবাই মদিনার একজন নেতা ছিল, আমি তার বায়োডাটা বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে এমন একটা অবস্থানে তিনি ছিলেন, কিছুদিন গেলে আব্দুল্লাহ বিন উবাই ওই প্রসাদের অর্থাৎ ওই রাষ্ট্রের তিনি দায়ভার অর্থাৎ কর্ণধার হতে যাচ্ছিলেন। এখন তিনি গরিমসি করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু হৃদয়ের ভিতরে ইসলাম নাই, হৃদয়ের ভিতরে মুনাফিকিত্ব দিয়ে ভরা, ঠিক কিনা?
আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে সাইয়েদনা ওমর যখন এই কথাগুলো শেয়ার করলেন, ওইখানে আনসারী সাহাবীরা উপস্থিত ছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শোনার পরে সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ বিন আরকাম, তাকে ডাক দাও। বিশ্বনবীর কথা মতো যায়েদ বিন আরকামকে ডাক দেওয়া হলো। যায়েদ বিন আরকাম রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিব বললেন, যায়েদ বিন আরকাম রে, শোনো, তোমার ব্যাপারে একটি কথা শুনলাম। তুমি নাকি শুনেছ আব্দুল্লাহ বিন উবাই এমন বাজে কথা বলেছে, এমন বাজে মন্তব্য করেছে। ও যায়েদ বিন আরকাম, এটা কতটুকু সত্য তুমি আমাকে বলো। তিনি বললেন, আল্লাহর হাবিব, যা শুনেছি তাই আমার চাচার কাছে আমি শেয়ার করেছি। আপনি প্রয়োজনে আব্দুল্লাহ বিন উবাইকে ডাক দিয়ে কথাটা সত্যায়িত যাচাই করেন। আনসারী সাহাবীরা সেখানে উপস্থিত। আল্লাহর হাবিব ওই মুহূর্তে আব্দুল্লাহ বিন উবাইকে ডাক দিলেন, বললেন যে তাকে ডাক দাও। আব্দুল্লাহ বিন উবাই যখন উপস্থিত হলো, আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, তোমার ব্যাপারে এমন জঘন্য কথা শুনলাম, তুমি নাকি আমি রাসূলের ব্যাপারে এই জঘন্যতম মন্তব্য করেছো। আব্দুল্লাহ বিন উবাই বলল, আল্লাহর নামে শপথ করে বলছি গো নবী, ও নবী, আপনার নামে শপথ করে বলছি, আমার নামের শপথ করে বলছি গো নবী, আমি এমন কোন কথা কখনো বলি নাই। ও নবী, আমি এত ভালোবাসি, এতটা বেশি ভালোবাসি আপনাকে, আমি আপনার ব্যাপারে কেমনে বলতাম এই কথা। আল্লাহর হাবিব এই কথা শুনে, শপথ বাক্য শোনার পরে আল্লাহর হাবিব মনে করলেন আব্দুল্লাহ বিন উবাই মনে হয় সত্য কথা বলছে, আর যায়েদ বিন আরকাম মনে হয় মিথ্যা কথা বলছে। যায়েদ বিন আরকামের সাথে আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। আর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার থেকে মনক্ষুণ্ণ হৃদয় নিয়ে চলে আসলেন, কেননা তিনি বুঝেই গিয়েছেন যেখানে শপথ বাক্য পাঠ করা হয়েছে, নিশ্চয় আল্লাহর হাবিব ভেবেছেন আমি যায়েদ বিন আরকাম মিথ্যা কথা বলেছি। ঠিক কিনা বলেন? এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলেন। ওদিকে আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে সাহাবীরা এবং আল্লাহর হাবিবও তো স্পষ্ট হয়ে গিয়েছে যে না, আব্দুল্লাহ বিন উবাই সত্য কথা বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ যেতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা জিবরিলকে দিয়ে যায়েদ বিন আরকামের ব্যাপারে, যায়েদ বিন আরকাম যে সত্য কথা বলেছে এই ব্যাপারে সত্যায়িত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজ দায়িত্বে যায়েদ বিন আরকামকে সত্যায়িত সত্যবাদী বলে সাব্যস্ত করার জন্য আল্লাহ আসমান থেকে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। ও আল্লাহর নবী, যায়েদ বিন আরকাম যা আপনাকে বলেছে তা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর নবী, ওগো আমার বন্ধুরে, ও আমার পেয়ারা হাবিব রে, যায়েদ বিন আরকাম যা আপনাকে বলেছে সত্য বলেছে। আব্দুল্লাহ বিন উবাই যা আপনার কাছে শপথ করে বলেছে, ও আল্লাহর নবী, ও আমার পেয়ারা বন্ধুরে, যায়েদ বিন আরকাম শপথ করে বলে নাই তিনি সত্য বলেছেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই শপথ করে বলার পরও তার কথাটা মিথ্যা। এজন্য যারা মুনাফিক সমাজের ভিতরে, এদেরকে কিছু বললেই আল্লাহর কসম, তার কসম, হাতার কসম, তার কসম দিতে শুরু করে, ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিকদের প্রথম একটা বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আপনার কোন আনেওয়ালা উম্মতরা, আপনার যত উম্মতরা এই পৃথিবীতে আসবে গো নবী, আমি চাই না আপনার কোন উম্মতরাই বিপদের ভিতরে পড়ুক। এজন্য আমি আল্লাহ সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতটা আমি আল্লাহ তাআলা আমার সরল মুমিন বান্দাদের ব্যাপারে নাজিল করে দিলাম। আমি আমার বান্দাদেরকে বললাম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আর আস্তে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা তোমাদের কাছে আসে,
মুনাফিকরা যখন তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, কোনো কথা নিয়ে আসে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা আপনাকে বলবে ও আল্লাহর নবী, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আল্লাহ, আপনি আল্লাহর নবী, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন বান্দারে আমি তো জানি তুমি যে আল্লাহর হাবিব, তুমি যে আমার প্যারা বন্ধু ও আমার নবী, এটা তো আমি জানি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আপনি জেনে রাখেন গো নবী, মুনাফিকরা যা আপনার সাথে বলে, যা আপনার কাছে শেয়ার করে গো নবী, মুনাফিকরা বেশিরভাগই আপনার সাথে মিথ্যা কথা বলে। আল্লাহু আকবার বলে। এজন্য মুনাফিকরা অর্থাৎ এই সমাজের ভিতরে এই চরিত্রের গুণাবলীর যারা মানুষ আছে, এদের প্রথম কথায় আমাদেরকে বিশ্বাস করা যাবে না। যাবে কি? যাবে কি? কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, বান্দা যখন যারা মুনাফিক এরা যখন তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে আর বলে ইযা জাকাল মুনাফিকুন, যখন এই মুনাফিকরা বলবে তোমার কাছে এসে যে না সত্যি বলতেছে তুমি একজন ভালো মানুষ, তোমার মতো ভালো মানুষ অঞ্চলে নাই, চায়ের দোকানে বসলেই দেখবেন আরে তোমার বাড়ির মতো এত ভালো বাড়ি আমি দেখি নাই, তোমার মতো একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ওই জামানায় আল্লাহর হাবিবকে বলেছিল আমি তো বিশ্বাস করি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি আল্লাহর হাবিব, আমার কথাকে বিশ্বাস করেন। এই কসম দিয়ে আল্লাহর হাবিবকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম দিত। আর এখন ওই মুনাফিকরা কসম না দিলেও পাম দিয়ে আপনারে বিশ্বাস করায়। কথা কন, চায়ের দোকানে বসলেই দেখবেন একদল এসে বলবে সত্যি তুমি আমার কথাটা বিশ্বাস করো, অমুক জায়গাতে এই ঘটনা ঘটছে, অমুক বাড়ির তার মেয়ে ওই পোলার সাথে তার রিলেশনশিপ আকাম কুকাম করছে, যত বিয়ে হয় না তার জন্য, এমন কথা কয় কি কয় না? এগুলার একটাই চরিত্র, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? যদি কারো ভিতরে কোনো ভুল থাকে সংশোধনের জন্য তাকে ডাকতে হবে, ঠিক কিনা? কিন্তু পিছনে পিছনে এটা সমালোচনা করা যাবে না। আর যারা সমালোচনা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। রাখবেন নাকি? ইযা জাকাল মুনাফিকুন, খবরদার আপনি জেনে রাখবেন, আল্লাহর নবী আপনি জেনে রাখবেন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে ওরা এমনি এমনি আপনারা জানে যে আপনি নবী, এমনি এমনি ওদের কথাগুলোকে বিশ্বাস করবেন না। তাই ওরা বিভিন্ন কসম দেয়, বিভিন্ন ওয়াদা করে, বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আপনার বিশ্বাসযোগ্যতা তারা অর্জন করতে চায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু মুনাফিকরা কি বিশ্বাসের যোগ্য না অবিশ্বাসের যোগ্য? কথা কন, কথা কন, আওয়াজ দিয়ে বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার বান্দারে, মুনাফিকদের আর একটা গুণাবলী হচ্ছে, আমি আমার হাবিবকে দিয়ে তোমাদেরকে বুঝাই। আল্লাহর হাবিব মুনাফিকদের এই ঘটনা যখন প্রকাশিত হলো, আব্দুল্লাহ বিন উবাই যে মিথ্যা কথা বলেছে, আল্লাহর হাবিবের কসম করে ওই যে মিথ্যা কথা বলেছে, আপনাদের মনে আছে না? খেয়াল হয়েছেন? মনে আছে না? সে কি করেছিল? আল্লাহর এবং তার হাবিবের কসম দিয়ে বলল যে আমি যা বলেছি কি বলেছি? সত্য বলেছি। আল্লাহ তাআলা তার হাবিবকে এবার বললেন, আল্লাহর হাবিব বললেন এই আব্দুল্লাহ বিন উবাই তুমি যে মিথ্যা কথা বলেছো এটা তো এখন প্রকাশিত হয়ে গেছে, এখন তুমি আসো, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি চমৎকার গুণাবলীর নবী ছিলেন আমার। একজন মুনাফিকের জন্য তিনি প্রাণ খুলে দোয়া করেছেন, একজন কাফিরের জন্যও তিনি হিদায়াতের জন্য দোয়া করেছেন কার কাছে? আল্লাহু আকবার বলেন। আর একজন মুসলমান ভাই যখন পাশের বাড়ি কেউ ভুল করে, এর জন্য তো দোয়া, ও 14 গোষ্ঠী আমরা মুখ দিয়ে উদ্ধার করে ফেলাই, ঠিক কিনা? যে না ও এই কাম করলো কেন, না এই কাম করছে যেহেতু জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা? সমাজের ভিতরে এখন ফতোয়াবাজি কিছু ব্যক্তি আছে না নাই? ফতোয়াবাজি করা যাবে না। সে যদি ঈমান এনে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, মনে রাখবেন ওই মুনাফিকের কাতারে আপনার নামটাও উঠে যেতে পারে, ঠিক কিনা? এজন্য তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? তবে যারা নিরেট মুনাফিক হয়ে গেছে, মুনাফিকের চরিত্র যাদের ভিতরে বিদ্যমান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী আছে। আপনারা বলেন তো এগুলা কি আমাদের জানার দরকার না? আপনারা কি জানতে চান? চলুন আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে কি বলছেন। আব্দুল্লাহ বিন উবাইর তিনি যে মিথ্যাবাদী, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ, এই আয়াত নাজিল করে আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখোশটাকে আল্লাহ সবার সামনে প্রকাশ করে দিয়েছেন যে খবরদার, আব্দুল্লাহ বিন উবাই যা বলেছে মিথ্যা বলেছে, আর আমার নবীর সাহাবী যায়েদ বিন আরকাম যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন।
এবার আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহর হাবিব বললেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম, আমার নবী মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ ওই জামানার যারা মুনাফিক ছিল, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে ওই দিন যারা একমত পোষণ হয়ে ওই যে তাবুকের জিহাদে আব্দুল্লাহ বিন উবাই যাদের সাথে এই কথাগুলো বলেছিল, ওদেরকে সহ আল্লাহর হাবিব তখন ডাক দিলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, তোমরা এবার আমার কাছে আসো। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, আল্লাহর হাবিব বললেন আমার কাছে আসো। সুবহানাল্লাহ। কোন আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ বলেন। কত মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি। ওদের মুনাফিকত্বটা প্রকাশ হওয়ার পরেও আল্লাহর হাবিব ওদেরকে সম্মানের সহিত ডাক দিলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার হাবিব ওদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ইয়াস্তাগফির লাকুম লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন আমার কাছে আসো, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু আল্লাহর হাবিবের কথাকে ডিনাই করে অপমান বোধক অর্থাৎ অহংকার বোধক চিহ্ন দিয়ে মুখটা ঝাড়া দিয়ে ওরা মুখ ফিরিয়ে অপরের দিকে চলে গেল। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনি যখন কাউকে ডাকবেন, ডাকার পরে সে যখন সাড়া দিবে, সাড়া দেওয়ার ব্যাপারে দেখবেন একটা নম্রতার ছাপ তার চেহারার ভিতরে ফুটে ওঠে, ঠিক কিনা? একজন শিক্ষক তার ক্লাসের কোন স্টুডেন্টকে যখন ডাক দেয়, বাবা তুমি এদিকে আসো, তোমার ব্যাপারে তুমি যে অন্যায় করেছো আমি তোমাকে মাফ করে দিব। ছোট্ট বাচ্চাটা তখন অনুনয় বিনয় এবং বিনয়ের সহিত মুখটাকে নিচু করে সে তার শিক্ষকের সামনে যে আত্মসমর্পণ করে। আওয়াজ দিয়ে একটু বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যখন মুনাফিকদেরকে ডাক দিলেন, বিনয়ের সহিত ডাক দিলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী যখন ওদেরকে ডাক দিলেন আসো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু এই ডাক দেয়া সাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে না নাই? ওরা সাড়া তো দেয় নাই, উল্টা আল্লাহর হাবিবের দিকে এমনি মুখটা ঝাড়া দিয়ে অহংকার বোধক চিহ্ন দিয়ে বোঝালো, তোমার ক্ষমার কোনো প্রয়োজন আমাদের জন্য প্রয়োজন নাই। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। এর জন্য মুনাফিকদেরকে যখন কেউ বলে সমাজের মানুষ যে তুমি যে ভুলটা করেছো, এই ভুলের জন্য তোমাকে অমুক ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া উচিত অথবা আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত, এখন দেখবেন ওই ব্যক্তিদের ভিতরে এই চরিত্র ফুটে ওঠে। ওরা মাপ চাওয়া তো দূরে থাক, ওরা বলে না, আরে তুমি কি কও, কিসের মাপ, আমি যা বলেছি সব সত্যই কইছি। কথা কন, কথা কন। এমন বৈশিষ্ট্যের মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ওরা অহংকার করার কারণে আমি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম। সূরাতুল মুনাফিকুনের আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সায়াবগিনা মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, আপনি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সাওয়াউন আলাইহিম, ওদের সবার জন্য আপনি আমি আল্লাহর কাছে মাপ চান। আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, ও আমার প্যারা হাবিব, আমি তো জানি আপনি রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো জানি এত অন্যায় করার পরেও, ওরা আপনার সামনে এত অহংকার করার পরেও আপনি নবী ওদের জন্য ক্ষমা চাবেন না, এটা আমি আল্লাহ জানি যে আপনি ক্ষমা চাইবেনই। সুবহানাল্লাহ বলেন। কি দয়ার নবী ছিলেন। আজও তিনি রাউজাতুল মুবারাকে তিনি শুয়ে আছেন, আমাদেরকে রব্বি হাবলি উম্মতি বলে আমাদের জন্য তিনি প্রার্থনা করেই যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিবদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য যখন ডাক দিলেন, আল্লাহ তাআলা বললেন, ও নবী, ওরা যে অহংকার করেছে, আপনি নবীর যদি সহ্য হয়, আমি আল্লাহ তো আর সহ্য করতে পারি না। কারণ আপনি যে আমার পেয়ারা হাবিব, আপনি যে আমার সবচাইতে কাছের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনাকে যে ওরা কষ্ট দিয়েছে, এই কষ্টটা আমি আল্লাহ বরদাস্ত করব না। এজন্য আমি আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 6 নম্বর আয়াতটা নাজিল করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, গো নবী, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সায়াবগিনা মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ও আমার প্যারা হাবিব, আমার বন্ধুরে, ওদের জন্য আপনি মাপ চান আর নাই চান, ওদের জন্য যতবারই আপনি ক্ষমা চান না কেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, উভয়টাই সমান। আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ কোন ফাসিককে কখনো হেদায়েত দান করি না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতটা মূলত কার হাতে? আল্লাহর হাবিব ওদেরকে ডাক দিলেন, কিন্তু ওরা সাড়া দেয় নাই। আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, ও নবী, আপনি ওদেরকে যদি হেদায়েতের জন্য 1000বারও ডাক দেন, ওরা আপনার ডাকে সাড়া দিবে না। কারণ আমি আল্লাহ ওদের হৃদয়ের ভিতরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর এই রোগটা কেমনে ঢুকেছে? ওই যে শুরুতে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওরা চোখ দিয়ে দেখে, অন্তর দিয়ে ওরা ভাবে, কিন্তু সঠিকটা ভাবে না, সঠিকটা দেখে না, কান দিয়ে সঠিকটা শ্রবণ করতে চায় না। এজন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, ওদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে এক প্রকার রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখন ওরা মুনাফিকিত্ব কোনো কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, একে অন্যের সাথে মুনাফিকিত্ব নিয়ে আলোচনা করে, একে অন্যের ভিতরে মুনাফিকের গুণাবলীগুলো ওদের ভিতরে পরিলক্ষিত হলে ওরা সেটাকে সংশোধন করার চেষ্টা যখন না করে রে বান্দা, তখন আমি আল্লাহর পক্ষ থেকে ওদের হৃদয়ের ভিতরে যে বহরটা মেরে দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগটা থাকার কারণে ওদের কলবের ভিতরে এই মুনাফিকের রোগটা ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগটা আরো বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। আর যখন ওদের হৃদয়ের ভিতরে বহুগুণে এই রোগটা বৃদ্ধি হয়ে যায়, তখন হেদায়েত পাওয়ার জায়গাটা ওদের জন্য $0 হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য মুনাফিকের এই যে ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিক যেহেতু আমরা জানলাম, মুনাফিকের কোন আচরণ যদি আমাদের ভিতরে বিদ্যমান থাকে, নিজেদেরকে আমাদেরকে সংশোধন করতে হবে, ঠিক কিনা? তার মানে কোন মানুষ যদি, আপনার সন্তান যদি হাজী সাহেব হয়, আপনার জন্য দোয়া করলে ওইটা আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, মুনাফিক যদি তুমি হও, সাওয়াউন আলাইহিম